বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের অপরিসীম ক্ষমতার কথা আমরা সবাই জানি। এও জানি ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, ভগবান শ্রী বিষ্ণু হলেন পালনকর্তা এবং ভগবান মহেশ্বর হলেন সংহারকর্তা। তবে আপনারা কি জানেন, একবার দেবলোকে এক ভয়ানক অসুর আক্রমণ করে। দেবগণ ভীত সন্ত্রস্ত হয়ে ত্রিদেবের শরণাপন্ন হলেও ব্রহ্মা বিষ্ণু মহেশও সেই দৈত্যের বধ করতে সমর্থ হননি। কে ছিলেন সেই ভয়ঙ্কর অসুর? কিভাবে সে এত শক্তিশালী হলো? শেষ পর্যন্ত তাকে কেই বা বধ করলেন? চলুন জেনে নিই সেই কাহিনী। একদা প্রজাপতি ব্রহ্মা ধ্যানরত ছিলেন। ঠিক সেই সময় তার জঙ্ঘা থেকে এক অসুরের উদ্ভব হয়। ব্রহ্মার জঙ্ঘা থেকে উদ্ভূত সেই অসুরের নাম তালজঙ্ঘা। ব্রহ্মার সন্তান হওয়ায় অসুরের মতো দেখতে হলেও তালজঙ্ঘা সর্বদা ভগবানের ধ্যানে মগ্ন থাকত। সে ছিল সদাচারী, কোনো পাপ কর্মে লিপ্ত ছিল না, যদিও সে ছিল অত্যন্ত ক্ষমতাশালী। একবার তালজঙ্ঘা যখন ধ্যানমগ্ন ছিল, তখন রাহু ও দৈত্যগুরু শুক্রাচার্য সেখানে এসে উপস্থিত হন। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন যে এই তালজঙ্ঘা তো অসুরের মতো দেখতে হয়েও অত্যন্ত সদাচারী। আমাদের যে কোনো উপায়ে এই তালজঙ্ঘার মধ্যে আসুরিক প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে, যাতেও দেবতাদের বিরুদ্ধে গিয়ে দেবলোক আক্রমণ করে ও ত্রিলোকে অসুর রাজ কায়েম করে। যেমন বলা তেমন কাজ। রাহু তখন নিজের তামসিক অশুভ শক্তি মায়া বলে তালজঙ্ঘার শরীরে প্রবেশ করায়। সদাচারী, সৎ মনোপ্রবৃত্তি ও ধার্মিক প্রকৃতির হওয়ায় সেই অশুভ শক্তি তালজঙ্ঘার শরীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে তালজঙ্ঘার মৃত্যু হয়। তখন মৃত তালজঙ্ঘার শরীর থেকে মূর নামে এক প্রবল শক্তিশালী আসুরিক প্রকৃতির দৈত্যের সৃষ্টি হয়। তালজঙ্ঘার শরীর থেকে সৃষ্টি হওয়ায় সে ছিল তালজঙ্ঘার পুত্র এবং ব্রহ্মার পৌত্র। স্বয়ং ব্রহ্মদেব ও তালজঙ্ঘার মিলিত শক্তি তার দেহের মধ্যে থাকায় সে হয়ে উঠল প্রবল পরাক্রমী ও দেবতাদেরও অবদ্ধ। মূর নিজের শক্তি সম্পর্কে অবগত হয়ে মনস্থির করল যে সে দেবলোক আক্রমণ করবে। সর্বপ্রথম সে দেবরাজ ইন্দ্রের পুরী আক্রমণ করল। মূরাসুরকে নিজের পুরীতে দেখে দেবরাজ ইন্দ্র, যার পরনায় অত্যন্ত অবাক হলেন। তিনি মূরাসুরকে জিজ্ঞাসা করলেন, তোমার এখানে আগমনের হেতু কি? মূরাসুর তখন ত্রিলোক কাঁপানো হুঙ্কার করে ইন্দ্রদেবকে বলল, আজ থেকে তোমার এই পুরী আমার অধীন হবে, দেবগণ হবে আমার দাস, সমগ্র ত্রিলোকের একচ্ছত্র অধিপতি হব আমি, এই মূরাসুর। মূরাসুরের ঔদ্ধত্যপূর্ণ কথায় ইন্দ্রদেব তখন ক্রোধিত হয়ে বললেন, হে মূর্খ অসুর, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার পুরীতে আক্রমণ করো? আমি এখনই তোমার নিধন করব। এই বলে ইন্দ্রদেব মূরাসুরকে হত্যা করতে উদ্যত হলে মূরাসুর অস্ত্র প্রয়োগ করে ইন্দ্রদেবকে প্রতিহত করলেন। সেই দেখে সেখানে উপস্থিত সকল দেবসহ ইন্দ্রদেব ভয়ে পলায়ন করলেন। ভীত সন্ত্রস্ত হয়ে তখন দেবরাজ ইন্দ্রসহ দেবগণ প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। ইন্দ্রদেব ব্রহ্মার নিকট গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, মূর নামক এক অসুর আমার পুরী আক্রমণ করেছে। আমাদের মারধর করে সে দেবলোক থেকে বিতাড়িত করে দিয়েছে। তার অত্যাচারে আমরা সকলে অতিষ্ঠ। আপনি দয়া করে সেই অত্যাচারী অসুরের একটা কিছু ব্যবস্থা করুন। তখন ব্রহ্মদেব বললেন, হে ইন্দ্রদেব, মূর আমার এবং তালজঙ্ঘার পুণ্য ফলের মিলিত শক্তি অর্জন করে জন্মগ্রহণ করেছে, তাই ও প্রবল শক্তিশালী। আমার পক্ষে সেই পরাক্রমী অসুরকে বধ করা সম্ভব নয়। আপনারা বরং শ্রী বিষ্ণুর নিকটে যান। তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, সর্বোচ্চ ক্ষমতাধর। তিনি নিশ্চয়ই এর কোনো একটা বিহিত করতে পারবেন।
তখন দেবরাজ ইন্দ্র সকল দেবগণের সাথে বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর নিকট গেলেন। ভগবান শ্রী বিষ্ণু দেবরাজ সহ দেবগণকে বৈকুণ্ঠে আসতে দেখে ইন্দ্রদেবকে বললেন, হে দেবরাজ, আপনার এখানে আগমনের কারণ আমি জানি মুরাসুরের আক্রমণের কথা, কিন্তু আমিও আপনাদের এই বিষয়ে সাহায্য করতে পারবো না। অদৃষ্ট বলে সে আমারও অবদ্ধ। ভগবান শ্রী বিষ্ণুর মুখে এই কথা শুনে দেবগণ যার পারো নয় অত্যন্ত ভেঙে পড়লেন। তখন তারা দেবী লক্ষ্মীকে অনুরোধ করলেন, হে দেবী, আপনারা ত্রিদেবী মিলে এই অসুরকে নিধন করতে পারেন না? তখন দেবী লক্ষ্মী জানালেন, না দেবরাজ, ওই মুরাসুর আমাদের দ্বারাও বধ করা সম্ভব নয়। তখন দেবগণ স্থির করলেন যে আমরা এখন সূর্যদেবের স্তব করব। তিনি এই জগৎকে আলোকিত করেন, তিনি সকল প্রাণের উৎস, তিনি নিশ্চয়ই আমাদের কোনো আলোর পথ দেখাবেন। তখন দেবগণ মিলিতভাবে সূর্যদেবের স্তব করতে লাগলেন। দেবগণের স্তবে সন্তুষ্ট হয়ে সূর্যদেব সেখানে প্রকট হলেন। তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন, হে ইন্দ্রদেব, আমি আপনাদের চিন্তার কথা জানি যে মুরাসুরের কারণে আজ দেবলোক বিপন্ন, কিন্তু আমার তো ক্ষমতা নাই যে আমি আপনাদের এই বিপদ থেকে রক্ষা করি। তবে আমি আপনাদের এক দেবীর সন্ধান দিতে পারি, যিনি আপনাদের এই বিপদ সংকুল অবস্থা থেকে মুক্ত করতে পারেন। দেবগণ তখন আগ্রহের সঙ্গে সূর্যদেবের কাছে জানতে চাইলেন, কে সেই দেবী, কি তার পরিচয়? তখন সূর্যদেব বললেন, সেই দেবী হলেন মাতা উৎপত্তি একাদশী। আমি ভগবান শ্রী বিষ্ণুর নিকট এনার কথা শুনেছি। আপনারা এই দেবীর স্তব করুন, প্রশস্তি করুন, তিনি নিশ্চয়ই আপনাদের পথ দেখাবেন। তখন দেবগণ মিলিত হয়ে মাতা উৎপত্তি একাদশীর স্তব করতে লাগলেন। দেবী প্রসন্না হয়ে তখন দেবগণের সম্মুখে উপস্থিত হলেন। তিনি বললেন, হে দেবগণ, আপনারা কি অভিপ্রায়ে আমার শরণাপন্ন হলেন? তখন দেবগণ মুরাসুরের অত্যাচারের কথা দেবীকে সবিস্তারে বর্ণনা করলেন। দেবী অভয় দিয়ে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমি নিশ্চয়ই এর বিহিত করে আপনাদের দুশ্চিন্তার অবসান ঘটাবো। আপনারা এখন যান আর মুরাসুরকে যুদ্ধ করার জন্য আহ্বান করুন। দেবরাজ ইন্দ্র দেবীর কথা মতো মুরাসুরের নিকট গিয়ে বললেন, হে মূর্খ অসুর, তোমার কি এমন বল আছে যে তুমি দেবলোক অধিকার করেছ? আমি এখনই তোমায় বধ করব। এই বলে তিনি মুরাসুরের দিকে অস্ত্র নিক্ষেপ করলেন। মুরাসুর সহজেই সেই অস্ত্রকে প্রতিহত করে অট্ট হাসি হাসতে লাগলো এবং দেবরাজ ইন্দ্রকে বধ করতে উদ্যত হলো। তখন সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু প্রকট হলেন। তিনি মুরাসুরকে বললেন, হে মূর্খ অসুর, তোমার এত বড় স্পর্ধা, আমি এখনই তোমায় হত্যা করব। তখন মুরাসুর প্রবল অট্ট হাসি হেসে বলল, হে বিষ্ণু, আপনি আমায় হত্যা করতে অপারগ। দৈব বলে আমি বলিয়ান, ত্রিদেবেরও অবদ্ধ আমি। এবার সহসা সেখানে মাতা উৎপত্তি একাদশী প্রকট হলেন এবং মুরাসুরকে বললেন, হে মূর্খ অসুর, তোমার এত বড় স্পর্ধা, তুমি জগৎ পিতা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার শ্রী বিষ্ণুকে অপমান করো। তোমার অন্তিম কাল উপস্থিত, তৈরি হও। এই বলে তিনি চক্র নিক্ষেপ করে মুরাসুরের ধর হতে মস্তক ছেদন করলেন। মুরাসুরের মৃত্যু হলো। দেবলোকও পুনরায় শান্তি ফিরে পেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।